মহালয়া দুর্গাপূজার সূচনা এবং এ পর্যন্ত আগের পক্ষটা কৃষ্ণপক্ষ, অপরপক্ষ বলা হয় বা পিতৃপক্ষ বলা হয়, এবং পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু এই মহালয়া থেকে। এবং মহালয়া শব্দটা এসেছে মহা আলয় বা মহান আশ্রয়। আমাদের পূর্বপুরুষ যারা প্রেত ভাবাপন্ন হয়ে আছে বা প্রেত জনিতে আছে, তাদের মুক্তির জন্য এই মহালয়াটা অত্যন্ত সুস্পষ্টভাবে শাস্ত্র অনুমোদিতভাবে বলা হয়েছে যে এই মহালয়ার দিয়ে তাদের উদ্দেশ্যে জল পিণ্ড তর্পণ ইত্যাদি দিলে তাদের মুক্তি লাভ হয়, এবং সে কারণে মহালয়াতে তারা অবস্থান করেন তাদের মহান আশ্রয়। এবং এইটা শুরু হলো, শেষ হলো, এবং মহালয়ার পরেই দেবীপক্ষ শুরু হলো। দেবীপক্ষের প্রতিপদে আজকে আমরা কল্পারম্ভ করলাম, দেবীর সংকল্প করলাম এই কয়েকদিন নবরাত্রি পূজা করবো। নবরাত্রি ধরে 9 রাত অর্থাৎ প্রতিপদের থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত পূজা দেব, নবমী পর্যন্ত পূজা দিব, আর পূজাতে বিসর্জন হবে। তার জন্য চণ্ডীর প্রার্থনা করলাম চণ্ডীর কাছে, এবং সূচনা লাগবে চণ্ডীর পাঠ করলাম। এই হলো আমাদের আজকের দিনের কাজ। কৃষ্ণপক্ষের শেষে শুক্লপক্ষের শুরুতে যখন আমরা মাকে আহ্বান করি, তখন আর কি এই শুভক্ষণটি আর কি মহালয়ার মাধ্যমে আমরা দেবীকে বরণ করার জন্য আহ্বান করে থাকি, বিশ্ব শান্তির কল্যাণে, যাতে বিশ্বের প্রতিটি মানুষ সব জায়গায় সব জীবের যাতে কল্যাণ হয়, এই কল্যাণের শুভকামনার আরম্ভটা হয় আর কি এই মহালয়ার মাধ্যমে, যাতে আমরা পরবর্তীতে বা ভবিষ্যৎ পৃথিবীর জন্য আমরা যাতে শুভকামনা করতে পারি। মহালয়ার মাধ্যমে আমরা এই কামনা করি। এই বিল্লবৃক্ষতলে মা কৈলাস থেকে মর্তলোকে এই প্রথম আগমন হয়েছে এই বিল্লবৃক্ষতলে। আজ আমরা সেই শুভকামনার্থে আমরা এই মহালয়ার বিশেষ পূজা পর্বণাদি পুষ্প, অর্ঘ্য, ঘট, ধূপ, দীপ, নানা উপকরণ সামগ্রী দিয়ে আমরা এই সকালে চণ্ডী পাঠের মাধ্যমে এবং সুসজ্জার পূজা করে দেশ জাতি সকলের জন্য মঙ্গলময় শান্তির বার্তা বয়ে আসুক, অকল্যাণময় হাত থেকে শুভ শক্তি শান্তি মুক্তি পাক আমাদের নতুন জীবনে, নতুন আকাশে, নতুন চাঁদে সবার ভাবনা আবার পুরনো দিনগুলো পাল্টিয়ে নতুন দিনগুলো ফিরে আসুক। আর এই শুভ মহালয়ার এই বিল্লবৃক্ষতলে মাতৃচরণে আকুল মনে হৃদয়ে থেকে প্রার্থনা করেছি। আমাদের বর্তমান মহামান্য উপদেষ্টা এবং বিশেষ পুলিশ বাহিনী, রেল বাহিনী, সেনাবাহিনী, সমস্ত বাহিনীরা আমাদের সর্বস্তরে সর্ববিষয়ে সমস্ত দিক দিয়ে আমাদেরকে তারা সেবা দিচ্ছেন। আমাদের কোনো যাতে বিঘ্ন না হয়, আমাদের কোনো ধরনের অপ্রত্যেক ঘটনা ঘটে তারা আমাদের চেয়েও তারা যান প্রাণ দিয়ে সর্বসময় সর্বমুহূর্তে আমাদেরকে আমাদের ধর্মীয় উৎসবের জন্য তারা যথেষ্ট পরিশ্রম করছে। এবং আমি মন প্রাণ হৃদয়ের থেকে তাদের জন্য অনেক অনেক প্রার্থনা করি, তাদের সকল কাজে যেন আমাদের জন্য এর উৎসাহতা হয়, আর তাদের উৎসাহতা যেন আমরা পাই। এবং আমাদের মহামান্য যে ডক্টর ইউনূস স্যার, তারও যেন তার সহযোগিতা আমরা যথেষ্ট পরিমাণ পেয়েছি। যখন একটা অপ্রীত ঘটনা ঘটে গেছিল, তখন যাওয়ার তো হয়েই গেছে, তখন উনি পুনরায় আমাদের মন্দিরে এসে আমাদেরকে যেভাবে আমাদের সান্ত্বনা এবং আমাদের মনোবল, শক্তি, সমস্ত কিছু আমাদের উনি ফিল করে আনন্দের বুকে রেখেছে। এবং ওনার জন্য, সরকারের জন্য, সকলের জন্য আজকে রইল আমাদের জন্য মাতৃপক্ষ থেকে ভালো অভিনন্দন, শুভেচ্ছা, এবং সবার জীবন শুভময়, শান্তি হবে।